মন চলো নিজ নিকেতন। মন চলে মানে নিজের নিকেতনে চলে। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন মন অকরণ। মন চলো নিজ নিকেতন। ছেলে মেয়েকে তো পড়াশোনা করালাম, বড় করলাম, স্কলারশিপ নিয়ে ছেলে মেয়ে বিদেশে গেল। বলি আমার কি লাভ হলো? সবাই বলে আমার ছেলে আমার মেয়ে পড়াশোনায় এত ভালো, স্কলারশিপ নিয়ে বিদেশে গেল, খুব গর্ব করে বলে। কিন্তু মরার সময় আমার ছেলেটা আমার মেয়েটা আমার মাথার কাছে নেই। মরার সময় যখন দুটি চোখ বুঝে আসছে আমার ছেলেটা আমার মেয়েটা বিদেশে, বিদেশ থেকে ফোন করে বলছে, মা তুমি সাবধানে থেকো, খুব ভালো থেকো, আমি তো ছুটি পাইনি না, তাই তো আসতে পারছি না মা। তো এই বিদ্যা স্কলারশিপের কি মূল্য আছে? যে ছেলেটা যে মেয়েটাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, সে আমার আজ পাশে নেই। আমার মেয়েটা আমার পাশে নেই, আমার ছেলেটা আমার পাশে নেই। আমি সেই সভ্যতা চাই না, আমি চাই না সেই সভ্যতা। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, আমি নিজের ঘরে বিলিয়ে দেব সুসভ্যতার আলো। যদি পরজন্মে পাইলে হতে বোঝের রাখাল বালক, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তটে, যারা কুঞ্জ ফুলের মালা গেঁথে পড়ায় পরে গলে, যারা বৃন্দাবনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, ওরে বিহার হলো জাগরে ভাই যাতে পরস্পরে। ওই যে দধি মন্থন ধ্বনি উঠল ঘরে ঘরে, যারা মাঠের পরে ধেনু চড়ায় উড়িয়ে গোখর রেণু এলো, আমি নাতে বোঝের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহার হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। আমি সেই বৃন্দাবনের ভালোবাসা চাই, আমি সেই বিলেতি বউ চাই না, আমি সেই বিলেতি শিক্ষা চাই না, যে শিক্ষায় মা বাবা প্রতি শ্রদ্ধা চলে যায়, যে শিক্ষায় গুরুজনকে প্রণাম করতে শেখায় না, আমি সেই শিক্ষা চাই না। আমি সেই পুত্র কন্যা চাই না, যে পুত্র কন্যা আমার যখন দুটি চোখ বন্ধ হয়ে আসবে, আমি যখন এই সংসার ছেড়ে চলে যাব, যে পুত্র কন্যা আমার পাশে থাকবে না, আমি সেই পুত্র কন্যা দিয়ে কি লাভ আমার? বরঞ্চ আমি সেই পুত্র কন্যা চাই, আমি সেই ভারতীয় শিক্ষা চাই, যে শিক্ষা আমার যখন দুটো চোখ বন্ধ হয়ে আসবে, আমি যখন দেহ ছেড়ে চলে যাব, যে সন্তান আমার পাশে বসে আমার মাথার ধারে অনর্গল গীতা পাঠ ভাগবত পাঠ আমাকে শ্রবণ করাবে, তার মুখে হরি কথা শুনতে শুনতে ভাগবত কথা শুনতে শুনতে আমার দেহ অন্ত হবে। নিতাই গৌর হরি। আমি সেই শিক্ষা চাই। ভারতবর্ষ সেই শ্রবণ কুমারের দেশ, যে শ্রবণ কুমার অন্ধ পিতা মাতাকে কাঁধে করে তীর্থ ভ্রমণ করায়। আমরা সেই ভারতবাসী, আমরা সেই ভারত মাতার সন্তান, আমরা আমাদের ভারতবর্ষ সেই শ্রবণ কুমারের দেশ। আমার ছেলে মেয়ে বিদেশে গেলে আমার তেমন কোনো লাভ হবে না, লাভ কখনো হয়নি। আমার ছেলে মেয়েকে যদি আমি সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে ভারতীয় শিক্ষায় সুশিক্ষিত করব। নরেন্দ্রনাথ বিদেশে গিয়েছিলেন, বিদেশে গিয়ে ভারতীয় কথা তিনি বিদেশে গিয়ে বুক ফুলিয়ে বলেছিলেন। ভারতের পোশাক পরে তিনি ভারতবাসীর কথা বুক ফুলিয়ে গর্ব করে বলেছিলেন। নরেন্দ্রনাথ, যার নাম বিবেকানন্দ, বিবেক যুক্ত যিনি আনন্দ, তিনি সেই বিবেকানন্দ। আমরা সেই ভারতীয় সংস্কৃতি চাই। আমার ছেলে মেয়ে ইংলিশে খুব ভালো, আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি ছাড়া ভালো বাংলা বলতে পারে না। ইংরেজি শেখাটা কোনো অন্যায় নয়, কিন্তু বাংলা ভুলে যাওয়াটা অবশ্যই অবশ্যই অন্যায়।
পাশ্চাত্য শিক্ষা আমাদের মধ্যে কেমন করে ঢুকে পড়ছে দেখো। আমরা বাবাকে পাপা ডাকি। বাবাকে পাপা ডাকাটা অবশ্যই অন্যায়। বাবা পাপা হতে যাবে কোন দুঃখে? বলছেন বাবা তো বাবাই। বাবা কেন তিনি পাপা হবেন? পাপা মানে কি তোমরা জানো? আমরা ব্যাকরণ যারা পড়েছি তারা জানি নর নরা, এই যে নর নরা এই শব্দটা পাপ শব্দের সমান, অর্থাৎ এক বচন, দ্বিবচন এবং বহু বচন। অর্থাৎ একজন মানুষ, দুজন মানুষ, অনেক মানুষ। এই নরার মতো পাপা শব্দটা এখানে বলছেন, এখানটা পাপ, পাপু, পাপা, অর্থাৎ একটা পাপ, দুটো পাপ এবং বহু পাপের সমষ্টি যিনি তাকে বলা হয় পাপা। ছেলে ডাকছে বাবাকে পাপা খেতে এসো। পাপা শব্দের অর্থ অনেক পাপী যিনি, মহাপাপী। ছেলে মেয়ে বাবাকে ডাকছে এই পাপী খেতে আয়, পাপা এসো, এই পাপী এদিকে আয়। হায় হায়, ছেলে মেয়েগুলোকে বাবাকে দিন রাত পাপী পাপী বলে ডাকছে। এটা বিদেশি সংস্কৃতি একটা ধারক বাহক। তাহলে বহু পাপের সমষ্টি হলেই তাকে পাপা বলে ডাকা হয়, পাপী বলছে। বিদেশি শিক্ষা কেমন করে ঢুকে পড়ছে দেখো। আমরা মাকে মাম্মি বলে ডাকি। মা মাম্মি হতে যাবে কেন? মা যদি মাম্মি হয় তাহলে বাবাকে কি বলে ডাকোস? মামা। তাহলে আমরা এই ভোলে বাবা বলি, তাহলে ভোলে বাবাকে যদি বলি ভোলে পাপ্পা, তাহলে শিবজিত হয়ে গেছে। ত্রিশূল বিশুল ফেলে এসে চলে যাবে, বলবে বাবাই কোন দেশে এলাম, এখানে সবাই ভোলে পাপ্পা বলে ডাকছে। দুর্গা মাকে তো আমরা দুর্গা মাই বলি। যদি বলি দুর্গা মাম্মি তাহলে তো দুর্গা তো হয়ে যাবে অবস্থা। তাহলে দুর্গা মা, দুর্গা মাই, মাম্মি নয়, ভোলে বাবা, ভোলে পাপা নয়। এটি বিদেশি কালচারের শিক্ষা। তাই আমাদের প্রাণের ঠাকুর হচ্ছেন শ্রীকৃষ্ণ, আমাদের দেশের ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর। গীতা, ভাগবত আমাদের প্রাণের গ্রন্থ। তিলক আমাদের দেশের মাটি, বিদেশের মাটি কিন্তু নয়, আমরা দেশের মাটি। এটা একদম খাঁটি জিনিস। আমরা যে তিলক অঙ্গে ধারণ করি একেবারে গোপী তিলক। গোপীরা যখন, ভগবান যখন এই দেহ দ্বারকালীলা সমাপন করে ইহ জগৎ থেকে অপকট হয়ে চলে গেলে, তখন গোপীরা সব কৃষ্ণ বিরহে সরোবরের মধ্যে নিমগ্ন হয়েছিলেন। এবং কৃষ্ণ বিরহে তারা কাঁদতে কাঁদতে চোখের জলে একটা সরোবর যখন সৃষ্টি হলো, এবং সেই সরোবরের মধ্যে সমস্ত গোপীরা কৃষ্ণ বিরহে কি হলেন, অন্তঃসলীলা হয়ে গেল। এবং গোপী অঙ্গ থেকে যে মাটি সৃষ্টি হলো, সেই সরোবরের মাটিটা আমরা যে তিলক ধারণ করি মানে গোপী তিলক, অর্থাৎ এই গোপীর অঙ্গুরের মাটি। এটা আমাদের ভারতীয় একদম খাঁটি একটি বস্তু। তা বলছেন বিদেশি শিক্ষা কিন্তু গুরুজনদের প্রণাম করতে শেখায় না। তো আমরা সেই বিদেশি শিক্ষাকে মানি না। যে শিক্ষা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা জন্মদিন হলে প্রায় কেক খাই। কেক একটা মিষ্টি জাতীয় বস্তু। কেক খাওয়াটা কিন্তু অন্যায় নয়, কিন্তু জন্মদিনে গোবিন্দকে লাড্ডু ভোগ, পায়েস ভোগ না দেওয়াটা খুবই অন্যায়। আমরা ছোটবেলায় দেখেছি, মা আজও পর্যন্ত আমাদের জন্মদিন হলে আমাদের মা আমাদের জন্য পায়েস রান্না করতেন, পরমান্ন। এটা দেবভোগ্য একটি বস্তু। সেই পরমান্ন ভগবানের কাছে নিবেদন হতো, এবং সেই ভগবানকে নিবেদিত পরমান্ন দিয়ে জন্মদিন উদযাপন হতো, এবং সবাইকে সেই পরমান্ন খাওয়ানো হতো। এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার। তো এখানে বলছেন যে আমাদের ভারতীয় কালচার কিন্তু অন্য শিক্ষাকে, অন্য সংস্কৃতিকে, অন্য দেবদেবীকে অবজ্ঞা করতে শেখায় না। আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, শিব পুজো করি, লক্ষ্মী পুজো করি, আমরা চণ্ডী পুজো করি,
আমরা সমস্ত দেবদেবতাকে পূজন করি। শাস্ত্রে বললেন সর্বদেব পূজিবে নাইব তৎপর, সবার কাছে মাগি লব কৃষ্ণ প্রেম ভক্তি বর। আমাদের সনাতন ধর্ম, হিন্দু শাস্ত্রে কখনো বলা নেই তুমি আমার ধর্মকে পালন করতে হবে তোমাকে, না হলে আমি তোমাকে হত্যা করব, এটা কিন্তু কখনো বলে না। সব ধর্মকে শ্রদ্ধা করতে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম শেখায়। আমাদের সনাতন ধর্ম বিরাট, মহৎ, বিশাল। তাই বলছেন আমরা যেমন জন্মদিন কি করি, পালন করি, বার্থডে বলি, আমরা প্রায় বলি গুরুদেব আজ বার্থডে, হ্যাপি বার্থডে। এটা কিন্তু পাশ্চাত্য কালচার নয়, বার্থডে নয়, জন্ম তিথিটা আমাদেরকে পালন করতে হবে। দেখো আমরা দুর্গা পুজোর তিথি পালন করি কোন তিথি, কালী পুজোর কোন তিথি, লক্ষ্মী পুজোর কোন তিথি। তোমার জন্ম হয়েছিল বা ছেলেটির জন্ম হয়েছিল যে তিথিতে, সেই তিথিটা পালন করতে শাস্ত্রে বলা হলো। বলা হচ্ছে এই লোকটা অমুক তিথিতে চলে গিয়েছেন, সেই তিথিতে আত্মা এসে ভর করেন, আসেন, বা সেই তিথিটাকে তুমি উদযাপন করো, সেই তিথিটাকে পালন করো। শাস্ত্র বারবার করে বলছে যে সেই তিথিটা পালন করো, হ্যাপি বার্থডে নয়, জন্ম তিথি আমাদেরকে পালন করতে হবে। আমরা কি করি পাশ্চাত্য শিক্ষায়, আমরা যত বছর বয়স আমরা ততটা মোমবাতি জ্বালিয়ে দিই, মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়, ফু দিয়ে মোমবাতি লিভিয়ে দিয়ে বলা হয় হ্যাপি বার্থডে, তোমার জন্ম দিন অন্ধকারে ভরে যাক, তাই তো? মোমবাতি লিভিয়ে দিই, তার মানে অন্ধকার ভরে যাক তোমার জন্ম, ওই অন্ধকারের মধ্যে তুমি নিমগ্ন হও। এটা পাশ্চাত্য কালচার। জন্মদিনে প্রদীপ জ্বালাবে, ঘির প্রদীপ, জন্মদিনে যত বছর বয়স ততটা মোমবাতি জ্বালাবে, ঠাকুরজিকে অর্পণ করবে সেই মোমবাতি, তাকে আরতি করবে এবং ওই বলতে হবে প্রার্থনা করে, হে ঠাকুরজি এই মোমবাতির শিখার মতো, ঘির প্রদীপের শিখার মতো যেন তুমি কি করো না, তুমি জ্যোতির্ময় হও, আলোকিত হও, অন্ধকারে নিমগ্ন নয়, তোমার জীবন আরো 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 আলোকিত হোক। এটা ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিক্ষা। আমাদের এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। তো আমরা কি করছি না, ভারতীয় শিক্ষায় আমরা ত্যাগ করে পাশ্চাত্য শিক্ষার প্রতি আমরা লোলুপ হয়ে যাচ্ছি দিনের পর দিন। তাই বলছে যে আমরা সেই শিক্ষার পেছনে ছুটে বেড়াচ্ছি। এবার বললেন শাস্ত্র যে এসো, যদি জীবনে পরমানন্দ খুঁজে পেতে চাও তাহলে প্রকৃত আনন্দের সন্ধান করো। তাই তোমরা এসো, পিবত ভাগবত রসমালায়ম, তোমরা সেই রসকে পান করো। রাধা গোবিন্দ তো আমাদের যুগল উপাসনাকারী, শুধু কৃষ্ণ নয়, রাধা গোবিন্দের উপাসনা করতে হবে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এই দুই বস্তুতে ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। আমরা যখন বৃন্দাবনে যাই, যে মন্দিরে দেখবে শুধু কৃষ্ণ, ভক্তরা শুধু কৃষ্ণকে দেখে কিন্তু আনন্দ লাভ করেন না, তাদের দেহে গা শিরোপীড়া হয়, ওই তত্ত্ব অঙ্গার বোধ পীড়া হয়। তত্ত্ব কয়লা দেহের মধ্যে চেপে ধরলে যেমন হয়, শুধু কৃষ্ণ দর্শনে ভক্তের অন্তরে তেমন পীড়া হয়। সেজন্য যে মন্দিরে দেখবে শুধু কৃষ্ণ, সেই মন্দিরে রাধারানী একটা নখ রাখা হয়, নাকের নখ, সেই নখটাকে রাধারানীর সম জ্ঞান করে রাধা গোবিন্দ যুগলে উপাসনা করা হয়, উপাস্য রাধা গোবিন্দ। তো বলছেন এই রকম শুধু কৃষ্ণকে নয়, আমাদের যুগল উপাস্য হচ্ছে রাধা গোবিন্দ, নিরন্তর সেই স্বরূপের তুমি চিন্তা করবে। বলছেন কি স্বরূপ না, রাধা গোবিন্দের যুগল উপাসনার সেই স্বরূপ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, এবে অনন্য বিলাস করে রস আস্বাদন করি। সেই দুই রস এবে চৈতন্য গোসাই দোহার ভাব রস আস্বাদিতে কইলা এক ঠাই। তাহলে বলছে আমাদের ঘরের ছেলে আর আরো গোবিন্দের মাঝখানে দিয়ে আমরা কাকে পেলাম, আমাদের প্রাণের
গৌরকে পেলাম, নিমাইকে পেলাম,